খাদিজা যখন ইন্তেকাল করে বিশ্বনবী গোসল করালেন, কাফন হলো, দাফন হলো, কবর দিলেন, নিজে দাঁড়িয়ে দোয়া করলেন। খাদিজাকে কবরে দেওয়ার পরে সাহাবারা ঘরে ফিরে যায়, বিশ্বনবী যায় না। আবু বকর বললেন, ও নবী চলেন ঘরে ফিরে যায়। বিশ্বনবী বললেন, আবু বকর তুমি যাও, আমি যাব না। কারণ যেই মহিলাটাকে মাত্র কবরে শোয়াই দিলাম সাধারণ কোন মহিলা না, আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। মক্কায় যখন আমার কেউ ছিল না তখন ছিল সে, যখন আমার কেউ ছিল না তখন সাথী খাদিজা। কেউ আমার আশ্রয় দেয় নাই, অর্থ দেয় নাই, শেল্টার দেয় নাই। খাদিজা আমব্রেলার মতো, ছাতার মতো, মেঘের মতো আমাকে সব সময় ছায়া দিয়ে রেখেছে। মক্কার লোকেরা আমারে 3 বছর জেল খাটালো, ওই জেলখানার ভিতরে কেউ যায় নাই, খাদিজা গিয়েছে। আল্লাহু আকবার। 3টা বছর খাদিজা আমার সাথে জেল খেটেছে। আবু বকর পৃথিবীর কোন মহিলাকে রব্বুল আলামিন আরশের উপর থেকে সালাম দেয় নাই। একটা নারীকে শুধুমাত্র আরশের উপর থেকে আল্লাহ সালাম দিয়েছে, সেটা হলো আমার এই খাদিজা। সর্বপ্রথম যেই নারী আমার হাতে হাত রেখে কালিমা পড়েছে এটা হলো আমার খাদিজা। ও আবু বকর তুমি ঘরে ফিরে যাও, আমি যাব না। আমি নবী দাঁড়িয়ে থাকবো। খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। এই খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে তারপরে আমি ঘরে যাব রে আবু বকর। সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ও নবী আপনি ঘরে ফিরে যান, আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার আর দাঁড়িয়ে থাকার দরকার নাই, ঘরে ফিরে যান, আবু বকরের সাথে আপনি চলে যান। আল্লাহ জানিয়ে দিয়েছে খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আরশের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে। কি ভালোবাসতো খাদিজাকে।